আপনার বাজেট কি 65,000 টাকা? আপনি কি একটি ক্যামেরার দামে ফোন কিনতে চাচ্ছেন? আপনি কি একটি স্লিম ফোনে বেশি ব্যাটারি চাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এবং ধৈর্য ধরে আপনার শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটা কথা বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। আজকে যে ফোনটির কথা বলতে যাচ্ছি তা হলো ভিভো কোম্পানি ভিভো V40 5G একটি ফোন। এই ফোনটিকে আসলে কিন্তু ক্যামেরা সেন্ট্রিক ফোন হিসেবে ভিভো তৈরি করেছে। প্রত্যেকটা ফোন কিন্তু এক একটা টাইপের বা এক একটা দিক উদ্দেশ্য করে কোম্পানিগুলা তৈরি করছে ইদানিং। এই ফোনটি কিন্তু তারা বেশি প্রায়োরিটি দিচ্ছে হলো ক্যামেরার দিকে। ইদানিং আমরা কিন্তু সকলেই কন্টেন্ট ক্রিয়েটর বা সকলেই আমরা ইউটিউবার। তাই আমাদের কন্টেন্টের উপর নির্ভর করে বা কন্টেন্টের গুরুত্ব বুঝে তারা কিন্তু এই ফোনটা তারা লঞ্চ করেছে এবং এইটি কিন্তু এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন। যেহেতু এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন তাই আমি শুরুতেই ক্যামেরা দিয়ে আসলে শুরু করতে চাচ্ছি। রেয়ার কিন্তু আপনারা দুইটা ক্যামেরা হবেন, কোনো আজে বাজে কোনো ক্যামেরা না, দুইটা ক্যামেরা। এটা হলো মেন ক্যামেরা হলো 50 মেগাপিক্সেলের মেন শুটার, আর এটা হলো 50 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড শুটার। যারা কিন্তু ব্লগিং করেন বা ভিডিওগ্রাফি করেন বা ইউটিউবিং করেন তাদের জন্য কিন্তু এটা একটা জোস একটা কম্বিনেশন। আদার্স কোনো ক্যামেরা না দিয়ে এখানে কিন্তু মেন ক্যামেরা 50 এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিচ্ছে, যেটা কিন্তু আপনার ছবি এবং ভিডিওতে ভালো পারফরমেন্স আপনারা পাবেন। এখানে কিন্তু যে লেন্সটা ইউজ করেছে সেটা হলো জেজ ব্র্যান্ডের লেন্সগুলো কিন্তু আসলেই অনেক ভালো হয়। এরা কিন্তু মার্কেটিং করছে। আপনারা ওদের ওয়েবসাইটে গেলে, জেসের ওয়েবসাইটে গেলে আপনারা সবকিছু ডিটেলস পেয়ে যাবেন। মেন ক্যামেরা দিয়ে আপনারা কিন্তু পোর্ট্রেট মোড বলেন, যেটা আমরা ডিএসএলআর দিয়ে আসলে তোলা হয় অন্যান্য ফোনে, কিন্তু পোর্ট্রেট মোডটা কিন্তু ভালো হয় না। এখানে যারা পোর্ট্রেটের প্রতি গুরুত্ব দিয়েছে এবং যারা ব্লগিং করেন বা বাইরে ভিডিও করেন তাদের কিন্তু পোর্ট্রেট মোডটা আসলে খুবই দরকারি। এখানে কিন্তু একটা এক্সট্রা স্পেশাল পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে, যেটা কিন্তু আপনারা পোর্ট্রেট ভিডিও বা পোর্ট্রেট ছবি খুব ভালোভাবে তুলতে পারবেন। আর এখানে যে আল্ট্রা ওয়াইড শুটারটা দেওয়া আছে এটাতে কিন্তু আপনারা খুব ভালোভাবে আল্ট্রা ওয়াইড যে আল্ট্রা ছবি বা আল্ট্রা ওয়াইড ভিডিও আপনারা নিতে পারেন। এখানে কিন্তু সিনেমা কয়েকটা ইফেক্ট এখানে দেওয়া আছে, সিনেমাটিক ইফেক্ট বা আদার স্টুডিও ইফেক্ট এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এখানে যে পিছনে দেখেন একটা রিং লাইটের মতো যে দেওয়া আছে, এটা কিন্তু অরোরা লাইট বলে। এটা কিন্তু ভিভো এর আগে থেকে দিয়ে আসছে, এখানে কিন্তু ওই লাইটটাই দিছে। এটা কিন্তু আসলে মানে দেখতে কিন্তু স্টাইলের দিক থেকে দেখতে কিন্তু একটু খুব ভালো আমার কাছে মনে হয় আর কি। এখানে কিন্তু ফ্রন্টের যে ক্যামেরা ইউজ করা হয়েছে এটা কিন্তু 50 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে। পিছনে দুটো ক্যামেরা 50 মেগাপিক্সেল, সামনে একটা ক্যামেরা সেটা কিন্তু 50 মেগাপিক্সেল। বুঝতে পারছেন, এটা কিন্তু একটা ক্যামেরা সেন্ট্রিক বা ক্যামেরা লাভার আছেন তাদের জন্য কিন্তু ফোনটা আসলে বানানো। ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা কিন্তু সর্বোচ্চ 4K তে 30 পিসি ভিডিও করতে পারবেন। এখানে কিন্তু আরেকটা মজার বিষয় আছে, সেটা হলো যারা কিন্তু ব্লগিং করেন বা বাইরে ভিডিও করেন তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী। এখানে কিন্তু ডুয়েল মোডে ভিডিও রেকর্ডিং করা যায়, যেটা হলো সামনে এবং পিছনে আপনাকে দেখা যাবে বা ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখা যাবে। এরকম একটা মোড কিন্তু এখানে দেওয়া আছে। সুতরাং যারা ক্যামেরা সেন্ট্রিক ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট চয়েস, বা তাদের বাজেট মনে করেন যে 65,000 টাকা, তাদের কিন্তু এই ফোনটা কিন্তু আপনারা নিতে পারেন। আর ফ্রন্ট সেলফি ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন। এখানে কিন্তু লোয়ার লাইট বলেন বা হাই লাইট বলেন, লোয়ার লাইটে তো আসলে ফোনগুলো সবগুলো একটু স্ট্রাগল করে, তবে এটাও একটু স্ট্রাগল করে। তো হাই লাইটে ভালো লাইটে কিন্তু আপনার মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন। লোয়ার লাইটে কিন্তু মোটামুটি এভারেজ তুলতে পারবেন, খুব একটা খারাপ কিন্তু হবে না। আরেকটা কথা, এখানে কিন্তু ইআইএস বা এবং ওআইএস দেওয়া আছে, সুতরাং ছবি তোলার ক্ষেত্রে বা ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনারা খুব একটা সমস্যায় ভুগবেন না। এখানে কিন্তু একটা এআই ফেসিয়াল কাউন্টারিং টেকনোলজি ইউজ করা হয়েছে, যেটা কিন্তু এআই এর মাধ্যমে আপনার ফেসটাকে একটা স্মুথ এনে দেবে, যেটা কিন্তু আপনারা এডিট করতে হবে না। আর এই ফোনটি কিন্তু পেয়ে যাবেন 12GB 256GB ভেরিয়েন্টে। এখানে কিন্তু র্যাম যে ইউজ করা হয়েছে 12GB, এটা কিন্তু LPDDR4X, এবং স্টোরেজ যেটা ইউজ করা হয়েছে এটা কিন্তু ইউএফএস 2.2। এখানে যে স্টোরেজটা ইউজ করা হয়েছে এটা কিন্তু আসলে ইউএস 2.2 না দিয়ে যদি ইউএস 2.3 বা 2.4 ইউজ করা হতো তাহলে কিন্তু আরো ভালো হতো, কারণ আমাদের বাজেট কিন্তু 62,000 টাকা। বাজেট যদি আরো কম হতো সেটা কিন্তু আমরা মেনে নিতে পারতাম। যেহেতু বাজেট আমাদের 65,000, সুতরাং অবশ্যই ইউএস 2.3 বা 2.4 আমরা আশা করতেই পারি। এবার আসি লুকস এন্ড ডিজাইনে। লুকস এন্ড ডিজাইন কিন্তু ম্যান টু ম্যান ভেরি করে। এটার কিন্তু ম্যান টু ম্যান ভেরি করবে, কারো কাছে এটা ভালো লাগতে পারে, কারো কাছে ভালো নাও লাগতে পারে। তবে আমার কাছে মনে হয় যেহেতু একটা ইউনিক ডিজাইন আছে, এটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। তবে পিছনে ক্যামেরা হাউসটা মানে কারো কাছে ভালো লাগতে পারে, কারো কাছে না ভালো লাগতে পারে। এখানে কিন্তু আমার কাছে মোটামুটি এভারেজ আছে, খুব একটা আহামরি যে তা না। তবে কালার দুটো কিন্তু জোস, এটা হলো হোয়াইট কালার এবং এটা হলো পার্পল কালার। তো কালার নিয়ে কিন্তু আমার কোনো কমপ্লেন নাই। তবে যার কার কাছে কোনটা, আমার কাছে মেইনলি পার্পল কালারটা কিন্তু ভালো লাগছে। তবে আপনাদের কার কাছে কোনটা ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ফোনটির ব্যাকপার্ট কিন্তু প্লাস্টিকের, যদিও একটু গ্লসি গ্লসি দেখা যায়, এইটা কিন্তু প্লাস্টিকের। আমার কিন্তু আসলে কিন্তু এই 65,000 টাকা বাজেটে বা 62,000 টাকা বাজেটে কিন্তু আমরা এই প্লাস্টিকের ফ্রেম বা প্লাস্টিকের বডি আমরা আশা করি না। এখানে ব্যাকপার্ট যদি প্লাস্টিক ইউজ করা হয়েছে সুতরাং একদম গ্লসি, এটা কিন্তু দাগ করে যেতে পারে, সুতরাং ব্যাক কভার কিন্তু অবশ্যই ইউজ করতে হবে।
আর এত টাকার ফোনে আমরা ব্যাক কভার ইউজ করবো বা আসলে কি বলে এত টাকার ফোনে আমরা পিছনে প্লাস্টিক পাবো, এটা কিন্তু আমরা আসলে কোনোভাবেই মানতে পারি না। এক ক্যামেরা দিয়ে যে আমাদের এখান থেকে অনেক কিছু হয়তো বা হাইড করে যাচ্ছে মনে হচ্ছে আর কি। আর এখানে কিন্তু IP68 এর সার্টিফিকেট পেয়ে যাবেন, যেখানে ভিভো ক্লেম করছে যে আপনার 1.5 মিটারে আপনি 30 মিনিট ফোনটা রাখতে পারবে। তবে আমার মনে হয় যে এত টাকা দা ফোন কিনে এটা নিয়ে পানিতে না ডোবানোই ভালো। তবে যারা ছিটে ফোটা পানি বা বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি পড়লো এই থেকে আপনারা কিন্তু এটা করতে পারবেন যদি IP68 এর সার্টিফিকেশন দেওয়া আছে। আর এটা কিন্তু অত্যন্ত স্লিম একটা ফোন, 7.6 ইঞ্চি এর কিন্তু থিকনেস এবং এর ওজন কিন্তু 190 গ্রাম। এই 7.6 ইঞ্চি থিকনেসের মধ্যে এটা কিন্তু 5500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করছে। সেটা আসলে কিভাবে ইউজ করছে এটা ভিভো ভালো করে জানে। এটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো, যারা আমরা ফটো তুলতে গেলে কিন্তু আমাদের ভিডিও করতে গেলে কিন্তু আমাদের চার্জটা বেশি খায়। সুতরাং এখানে আমাদের ব্যাটারি 5500 এটা কিন্তু খুব একটা ভালো। আর এটাকে চার্জ করার জন্য কিন্তু দেওয়া হয়েছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এটা কিন্তু আসলে খুবই ভালো দিক। এখানে কিন্তু এটা ক্লেম করছে যে আপনি 48 মিনিটে ফুল চার্জ করতে পারবেন, 0 to 100% চার্জ করতে পারবেন। এবার আসে ডিসপ্লে। ভিভো কিন্তু এখানে 6.78 ইঞ্চি একটি অ্যামোলেড ডিসপ্লে ইউজ করছে। আসলে এখানে এই ৬২,০০০ টাকা আমরা অ্যামোলেড ডিসপ্লেটা আমরা আসলে আশা করি না, আমরা এখানে কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লেটা আশা করছি। তবে এখানে কিন্তু তারা অ্যামোলেড ডিসপ্লের সাথে 120 হার্টজের হাই রিফ্রেশ ইউজ করছে, এটা কিন্তু খুবই ভালো। আপনার ডে টু ডে মাল্টিটাস্কিং কিন্তু খুব ভালোভাবে ইউজ করতে পারবেন, এখানে কিন্তু কোনো রকমের লেগ পাবেন না। অ্যামোলেড ডিসপ্লে হলো ফুল এইচডি প্লাস ডিসপ্লে, এটা কালার কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো। যারা ভিডিওগ্রাফি করেন বা ছবি তুলেন তাদের কাছে কিন্তু খুবই ভালো লাগবে। তবে আমার কাছে এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে হলে অবশ্যই ভালো লাগতো। আর এই ডিসপ্লেটাকে প্রোটেকশন করার জন্য এখানে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন দেওয়া আছে। আর এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এটা একটি পাঁচ হোল ডিসপ্লে। পাঁচ হোলটা আমার কাছে একটু মোটামুটি ছোটই মনে হয়েছে, তবে এখন চিন এন্ড বেজেল কিন্তু মোটামুটি একদমই কম। আমার কাছে দেখতে কিন্তু আপনি ডিসপ্লেটা দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। তবে ডিসপ্লে হিসেবে এই ফোনটা কিন্তু ডিসপ্লের জন্য আমার কাছে মোটামুটি ভালো। এবার আসি এর যে মূল প্রাণ বা এর যে হার্ডওয়্যারে কি দেওয়া আছে। এই ফোনটি কিন্তু লঞ্চ হয়েছে অ্যান্ড্রয়েড 14 ভার্সনে এবং এর ইউআই হলো ভিভোর যে ইউআই ফান্টাস 14 ভার্সন। এটা কিন্তু খুবই ভালো 14 ভার্সন ইউজ করা হয়েছে, কারণ এখানে কিন্তু আপডেট ফোনে তো আপডেট ইউআই ইউজ করা হবে, এটাই স্বাভাবিক। আর এখানে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু স্ন্যাপড্রাগনের 7 Gen 3। ৬৪,০০০ টাকা বা ৬২,০০০ টাকায় কিন্তু আমরা এই স্ন্যাপড্রাগন 7 Gen 3টা আমরা আশা করি না। এখানে কিন্তু অবশ্যই আমরা 8 Gen 3 বা 8 Gen 2 প্রসেসরটা আশা করছিলাম, কারণ 7 Gen 3 কিন্তু আমরা একদম গেমিং প্রসেসর না। আর এই ফোনটা কিন্তু গেমারদের জন্য তৈরি করা হয় নাই। এটা কিন্তু আমরা মোটামুটি ভালো গেম খেলতে পারবেন, কিন্তু আপনার হাই লেভেলে গেম যদি খেলতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে অনেক লেকিংস হতে পারে আর কি। আর যেহেতু এটা কিন্তু আসলে গেমারদের জন্য পাও না, এটা আসলে ক্যামেরা সেন্ট্রিক ফোন। যারা গেমিং এর জন্য নিতে যাচ্ছেন তারা কিন্তু ক্যামেরার পাশাপাশি টুকটাক গেম খেলতে পারবেন এবং মোটামুটি ভালোই খেলতে পারবেন মিডিয়াম গ্রাফিক্সে, কিন্তু হাই লেভেলের গেম কিন্তু আপনারা এটাতে খেলতে পারবেন না। আর এই প্রসেসরটা কিন্তু 4 ন্যানোমিটারে তৈরি, সুতরাং এটা কিন্তু একটা অক্টাকোর প্রসেসর। আর যেহেতু 4 ন্যানোমিটারে তৈরি এবং সেহেতু কিন্তু এর হিট কনজাম্পশন কম হবে বা চার্জ ব্যাকআপটা আপনি বেশি পাবেন বা হিটও কম জেনারেট হবে। গেম খেলে কিন্তু মোটামুটি একটা ভালো পারফরমেন্স আপনারা পাবেন বলে আশা করি। আর এটি কিন্তু একটি 5G ফোন। আপনারা যারা এই বাজেটে 5G ফোন কিনতে পারছেন তারা কিন্তু এটা ফোনটা কিনতে পারেন। আর এখানে যে সিমটা ইউজ করা হয়েছে, এখানে আপনারা কিন্তু এই সিমটিতে 2টা ন্যানো সিম ইউজ করতে পারবেন। এখানে কিন্তু এক্সটেন্ডেড কোনো মেমোরি কার্ড আপনারা ইউজ করতে পারবেন না। আর এখানে যে 2টা ন্যানো সিম কিন্তু আপনার 5G এনেবল। আর আমাদের মানুষ এখনো যেহেতু 5G আসে না, সুতরাং এর ইউজফুলটা আমরা অনেক দেরিতে পাবো। তবুও যে 5G দিছে এটা ভালো, তবে দুটাতেই কিন্তু আপনারা 5G এনেবল করে রাখতে পারবেন। আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো এই যে এখানে কিন্তু ফোনে জাইরোস্কোপ ইউজ করা হয়েছে। সুতরাং জাইরোস্কোপ ইউজ করতে যারা গেমিং খেলবেন তারা কিন্তু এক্সট্রা একটা পারফরমেন্স আপনারা পাবেন। আর এখানে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করা হয়েছে, এটা কিন্তু মোটামুটি ফাস্ট এবং একুরেট হিসেবে কাজ করে। এটা কিন্তু একটা ভালো দিক। এই ফোনে কিন্তু আপনারা পেয়ে যাবেন ব্লুটুথ 5.4, ওয়াইফাই 5 যেটা হলো 2.5 গিগাহার্টজে। আর এখানে কিন্তু একটা বিষয় যেটা হলো এখানে কিন্তু FM পাচ্ছেন না বা 3.5 mm অডিও জ্যাকটা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন না। এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে ছাড় দিতে হচ্ছে। এবার আসি এই ফোনটি কাদের জন্য বা কাদের জন্য ফোনটি বানানো হয়েছে। যারা আসলে ব্লগিং করেন বা এখন বর্তমান যুগে ব্লগিং এবং ইউটিউবার যেভাবে বাড়তেছে বা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের উদ্দেশ্য করে কিন্তু ফোনটা বানানো হয়েছে। কারণ এখানে কিন্তু পোর্ট্রেট মোডে খুব ভালো ছবি তুলতে পারবেন বা ভালো ভিডিও করতে পারবেন বা ব্লগিং করতে পারবেন, বা সামনে পেছনে যে ভিডিও করার একটা অপশন আছে, এটা দিয়ে কিন্তু আপনারা খুব ভালো ভিডিও বা ভালো ব্লগ আপনারা এখান থেকে তৈরি করতে পারবেন। আর ভিভোর যেহেতু এটা ক্যামেরা সেন্ট্রিক ফোন সবসময় হয়, এর কিন্তু কালার একটা বিউটিফিকেশন এখানে দেওয়া আছে। আপনারা ফোনটা জাস্ট ভিডিও করবেন আর আপনারা ব্লগ করবেন। এখানে কিন্তু একটা শর্টস এর জন্য আলাদা একটা মুড দেওয়া আছে, যেটা কিন্তু আপনারা শর্টস ভিডিও করবেন আর আপনি আপলোড করবেন।
বিশেষ করে এই ফোনটা কিন্তু ক্যামেরা সেন্ট্রিক ফোন, এবং যারা ক্যামেরা পছন্দ করে তাদের জন্য কিন্তু এই ফোনটি বানানো। আর যারা গেমিং পছন্দ করেন এই ফোনটা কিন্তু তাদের জন্য না। যারা টুকটাক গেম করেন বা এবং ক্যামেরা সেন্ট্রিক ফোন চাচ্ছেন এই ফোনটা কিন্তু তাদের জন্য। এই ছিল এই ভিডিও সম্পর্কে আমার বিস্তারিত। আপনাদের যদি কারো কোনো কমেন্ট থাকে বা কারো কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।